পাহাড় আর মরুভূমির মাঝখানে ছিল এক নিষিদ্ধ উপত্যকা। সেখানে কোনো গাছ সবুজ না, সব গাছ লাল, কমলা আর সোনালি রঙের। সূর্য ডোবার পর পুরো জায়গাটা যেন আগুনে জ্বলে ওঠে। সেই উপত্যকার রানী ছিল এক পরী, তার নাম ইহা। ইহা ছিল অসম্ভব সুন্দরী, কিন্তু তার সৌন্দর্যে শান্তি ছিল না, ছিল ঝড়। তার চুল ছিল আগুনের শিখার মতো নড়াচড়া করত, চোখ দুটো ছিল সোনালি, যেন রাগ আর দয়ার মাঝখানে আটকে আছে। সবচেয়ে অদ্ভুত বিষয়, ইহা হাসলে চারপাশে ফুল ফোটে, আর কাঁদলে পাথর ফেটে যায়। লোকেরা বলতো এই পরী ইচ্ছা পূরণ করে না, সে মানুষের আসল রূপ বের করে আনে। একদিন এক অহংকারী রাজপুত্র উপত্যকায় ঢোকে। সে চেয়েছিল শক্তি, ক্ষমতা, অমরত্ব। ইহা তাকে দেখে হেসে বলল, তুমি যা চাও না আমি সেটাই দেব। রাজপুত্র রেগে গেল। ঠিক তখনই ইহা তার কপালে আঙুল রাখল। মুহূর্তেই রাজপুত্র দেখল সে একা, তার চারপাশে কেউ নেই। তার মুকুট ভারী, কিন্তু হৃদয় ফাঁকা। সে চিৎকার করে বলল, থামাও। ইহা শান্ত কণ্ঠে বলল, এই তোমার সত্য, আমি কিছু করিনি। রাজপুত্র মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখে জল। ঠিক তখনই উপত্যকার রং বদলে গেল, লাল থেকে হলুদ, হলুদ থেকে সোনালি। ইহা ধীরে ধীরে মিলিয়ে গেল, রেখে গেল শুধু একটি কথা, যে নিজেকে জয় করতে পারে সেই আমার জাদু বোঝে।